হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স বাংলাতে। তো আজকে যে ভিডিও টপিক হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের এনার্জি ব্যান্ড থিওরি। এনার্জি ব্যান্ড থিওরি কার না, আমাদের সেমিকন্ডাক্টর যে মেটেরিয়াল আছে তাদের যে আমাদের এনার্জি ব্যান্ড থিওরি, সেটা আজকে আমরা ডিটেলসে পড়ে নেব। তো আগের ক্লাসে আমরা কি দেখে নিয়েছিলাম, আগের ক্লাসে আমাদের যে নতুন সাবজেক্ট ছিল অ্যানালগ ইলেকট্রনিক্স, সেটা আমরা শুরু করেছিলাম। তো অ্যানালগ ইলেকট্রনিক্স যে আমাদের বেসিক অফ সেমিকন্ডাক্টর, দেখো সেমিকন্ডাক্টরকে আমি মেনলি তিনটা পার্টে ভাগ করে নিয়েছি। ওকে, তো আমরা ফার্স্ট দিন যেটা পড়েছিলাম তার মধ্যে কি না, সেমিকন্ডাক্টরের ইন্ট্রোডাকশন পড়েছিলাম, যে টাইপ অফ মেটেরিয়াল আমাদের কত হয় না, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর। তাহলে এই যে সেমিকন্ডাক্টর ছিল, সেমিকন্ডাক্টর কাকে বলে এবং এদের এক্সাম্পলগুলো কি কি হয়, আর এর যে প্রপার্টি, যে কেন আমরা একটা ইলেকট্রনিক্স ডিভাইসে আমরা সেমিকন্ডাক্টর ইউজ করি, সেগুলো আমরা আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছি। আজকে আমরা কি পড়বো না, তাদের ব্যান্ড থিওরিগুলো পড়বো। ব্যান্ড থিওরি কাকে বলে আমরা ডিটেলসে ভিডিওতে আমরা জেনে নেব। ওকে, চলো তাহলে ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে আপকামিং আরও ভালো ভালো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে পারো। আর বন্ধুদের মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম শেয়ার করো, যাতে এই সুবিধাটা সবাই পেতে পারে। ওকে, চলো তাহলে আজকে আমরা ভিডিও শুরু করি। লেটস স্টার্ট। ওকে, তাহলে দেখাও, তাহলে আজকে আমাদের যে ভিডিও টপিক হচ্ছে সেটা হচ্ছে আমাদের এনার্জি ব্যান্ড থিওরি। এনার্জি ব্যান্ড থিওরি কাকে বলে? দেখো, এনার্জি ব্যান্ড থিওরি যদি আমি বলি, তাহলে আমাদের যে মোস্টলি আমাদের ক ধরনের মেটেরিয়াল ছিল, মোস্টলি আমাদের তিন ধরনের মেটেরিয়াল ছিল। কি কি? একটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে আমাদের ইনসুলেটর। তাহলে আমি তিনটাই লিখে নিচ্ছি। তাহলে আমি এক নম্বর কাকে লিখছি, এক নম্বর আমি কন্ডাক্টরের দিকে লিখে নিচ্ছি, কন্ডাক্টর লিখছি। ওকে, এখানে আমি তাহলে কি লিখছি, এখানে আমি সেমিকন্ডাক্টর লিখে নিচ্ছি, সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। আর এখানে আমি লিখে নিচ্ছি আমাদের ইনসুলেটর, ইনসুলেটর। আচ্ছা, আরেকটা আমি একটু থিওরি বলে দিই আগেই। তাহলে থিওরিটা আমি কি হচ্ছে না, থিওরিটা হচ্ছে আমাদের যে এনার্জি ব্যান্ড থিওরি কাকে বলে, মানে এনার্জি ব্যান্ড থিওরি তো একটা আমাদের থিওরি বলে, ঠিক আছে, কিন্তু এনার্জি ব্যান্ড কাকে বলে? এনার্জি ব্যান্ড কাকে বলে না, এনার্জি ব্যান্ড হচ্ছে আমাদের, এই এনার্জি ব্যান্ডটাকে আমাদের দুটো ভাগে ভাগ করা যায়। এই এনার্জি ব্যান্ডটাকে আমাদের দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা আছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। আচ্ছা, আমি নিচে লিখে দিচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি যে এনার্জি ব্যান্ডকে আমাদের মোস্টলি দু ভাগে ভাগ করা যায়। তাহলে এনার্জি ব্যান্ড, এনার্জি ব্যান্ড, তাহলে এনার্জি ব্যান্ড, ব্যান্ড মানে যেটা বাজনা বাজায় বিয়ে বাড়িতে, সেই ব্যান্ড পার্টি নয় কিন্তু। হ্যাঁ, এনার্জি ব্যান্ড মানে একটা আমাদের কি বলবো, একটা লেয়ার বলতে পারো। ওকে, তাহলে এনার্জি ব্যান্ড কাকে বলে না, এনার্জি ব্যান্ড হচ্ছে আমাদের মোস্টলি দুটো ধরনের হয়। একটাকে বলা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, আর একটাকে বলা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে আর কন্ডাকশন ব্যান্ড কাকে বলে? ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে আর কন্ডাকশন ব্যান্ড কাকে বলে? তাহলে দেখো, আমাদের কি হয় না, যতগুলা মেটেরিয়াল আছে না, যতগুলা মেটেরিয়াল আছে আমাদের কি হয় না, দুটো ব্যান্ডের উপর কাজ করে। আমি আগেই বললাম কি না, ধরে নাও আমাদের এইটা হচ্ছে আমাদের একটা অ্যাটম, যে কোনো একটা ধরে নাও যে কপার আমি নিচ্ছি। কপারের আমাদেরকে বাইরের কক্ষে আমাদের একটা ইলেকট্রন আছে, বাইরের কক্ষে আমাদের একটা ইলেকট্রন আছে। এবার কি না, তুমি বাইরে থেকে কিছু একে এনার্জি দিচ্ছ, বাইরে থেকে তুমি কি দিচ্ছ না, একে একটা এনার্জি দিচ্ছ। তাহলে কি হবে না, এই দুটো লেয়ার থাকে এখানে আমাদের কি নেই, বাইরের কক্ষে আমাদের এটাকে, বাইরের কক্ষে লেয়ারটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। তাহলে আমি ভ্যালেন্স ভিভি লিখে দিচ্ছি, এটাকে বলা আছে ভ্যালেন্স ব্যান্ড। আছে, তাহলে ভ্যালেন্স ব্যান্ডে কি আছে, এখন আমাদের ইলেকট্রনটা এখানে আমাদের বসে আছে, এখানে আমাদের ভ্যালেন্স ব্যান্ডে আমাদের এখন ইলেকট্রনটা বসে আছে। হ্যাঁ, মানে ব্যান্ড থিওরি মানে কি, কিছু কিছু আমাদের এনার্জির আমাদের কি লেয়ার থাকে, লেয়ার থাকে। ওকে, তাহলে আমাদের কি না, বাইরের কক্ষের যে আমাদের এনার্জিটা আছে সেটাকে আমাদের কি না, আমরা বলে দিচ্ছি ভ্যালেন্স ব্যান্ডে আমাদের আছে। হ্যাঁ, তাহলে ভ্যালেন্স ব্যান্ডের এনার্জির মানটা আমি কিছু একটা ধরে নাও। হ্যাঁ, এবার কি না, এইখানে আমাদের উপরে কি আছে না, উপরে আমাদের একটা আছে কন্ডাকশন ব্যান্ড। এটা আমাদের কি আছে না, একটা কন্ডাকশন ব্যান্ড আছে, সিবি কন্ডাকশন ব্যান্ড আছে। মানে কি, মানে কি, তুমি যেই আমাদের বাইরে থেকে এনার্জি দিবে, কি হবে না, এই ইলেকট্রনটা কি হবে, ইলেকট্রনটা আমাদের যে এখানে নিউক্লিয়াসের কি, নিউক্লিয়াস রেখে ইলেকট্রনটাকে ধরে রেখেছে। তুমি যেই বাইরে থেকে এনার্জি দিচ্ছে, কি হচ্ছে না, ইলেকট্রনটা আমাদের এখন বেরিয়ে যাবে। ইলেকট্রনটা বেরিয়ে কোথায় চলে যাবে না, ইলেকট্রনটা আমাদের ভ্যালেন্স ব্যান্ড থেকে ছেড়ে, ভ্যালেন্স ব্যান্ড থেকে আমাদের ছেড়ে কোথায় চলে যাবে না, কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। ভ্যালেন্স ব্যান্ড ছেড়ে কোথায় চলে যাবে, আমাদের কন্ডাকশন ব্যান্ডে ছেড়ে চলে গেল। তাহলে এইখানে আমাদের যখনই এই আমাদের ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে চলে গেল, তো এই ইলেকট্রনটাকে এখন আমাদের বলা আছে ফ্রি ইলেকট্রন। এই ইলেকট্রনটাকে এখন বলা আছে আমাদের ফ্রি ইলেকট্রন। আর এই ফ্রি ইলেকট্রনটা কি করে না, কন্ডাকশনে যাওয়ার পরেই ও আমাদের ফ্রি হয়ে যায়। তাহলে কি হবে না, সেই তখন পরমাণুটার মধ্যে বা যে মেটেরিয়াল তুমি নিচ্ছ, সেই মেটেরিয়ালটার মধ্যে ইজিলি ফ্লো হতে শুরু করবে। আর ইলেকট্রন ফ্লো হলে আমাদের কি হয়ে গেল, কারেন্ট ফ্লো হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এই ছিল তোমাদের কনসেপ্ট। তাহলে এইবারে এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড, এই দুজনের মাঝে আমাদের কি থাকে, একটা এনার্জি গ্যাপ থাকে, যাকে বলা আছে আমাদের ই অফ জি।
ই অফ জি কাকে বলা আছে? এই যে আমাদের এনার্জি গ্যাপ বিটুইন ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড, এই দুজনের গ্যাপটাকে, এই দুজনের মাঝে যে এনার্জির গ্যাপ আছে, দেখো এখানে আমাদের ভ্যালেন্স ব্যান্ড মানে কি, এখানে আমাদের কিছু একটা এনার্জি আছে, ধরে নিচ্ছি ই অফ বি আছে, এখানে আমি ধরে নিচ্ছি কত না কন্ডাকশন ব্যান্ডে মানে ই অফ সি ধরেছি, সি ফর কন্ডাকশন আর ই বি ফর আমাদের আচ্ছা ভি করে দিচ্ছি, চলো ভি ফর আমাদের ভ্যালেন্স ব্যান্ড, হ্যাঁ, আর আমাদের সি ফর কন্ডাকশন ব্যান্ড, আমি ধরে নিলে একটা আলাদা কিছু একটা নাম হয়েছে। তাহলে এই দুজনের মাঝে আমাদের একটা গ্যাপ আছে, এনার্জির গ্যাপ আছে, যাকে বলছে আমাদের ই অফ জি, যাকে বলা আছে আমাদের এটাকে বলা আছে আমাদের ফরবিডেন এনার্জি গ্যাপ, ওকে। তাহলে দেখো, তাহলে এই আমাদের লিখে দিচ্ছি এখানে, তাহলে এখানে আমাদের ফরবিডেন এনার্জি গ্যাপ কাকে বলে, আমি এটা ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে এনার্জি বিটুইন সিবি, আচ্ছা ভ্যালেন্স ব্যান্ড লিখে দেবো না, আমি ভিবি লিখে দিচ্ছি ডাইরেক্ট, হ্যাঁ। তাহলে ভিবি অ্যান্ড সিবি ইজ কল্ড এনার্জি ডিফারেন্স বলতে পারো, এনার্জি বিটুইন বা এনার্জি ডিফারেন্স বিটুইন ভিবি মানে ভ্যালেন্স ব্যান্ড এন্ড কন্ডাকশন ব্যান্ড is called forbidden gap, FORBIDEN, forbidden energy gap। ফরবিডেন এনার্জি গ্যাপ কাকে বলে, এটা অনেক সময় মানে কোশ্চেন দিয়ে দেয় যে আমাদের কি না এনার্জি ডিফারেন্স বা এনার্জি বিটুইন দুটো একই জিনিস প্রায়। তাহলে এনার্জি ডিফারেন্স বিটুইন ভ্যালেন্স ব্যান্ড এন্ড কন্ডাকশন ব্যান্ড ইজ কল্ড ফরবিডেন এনার্জি গ্যাপ। তাহলে আমাদের কি না এই ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি আর কন্ডাকশন ব্যান্ডের এনার্জি, এই দুজনের মাঝে যে আমাদের গ্যাপটা থাকবে তাকে বলা হচ্ছে আমাদের ফরবিডেন এনার্জি গ্যাপ। এইবারে ঘটনাটা হচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ড তাহলে কাকে বলবো আর কন্ডাকশন ব্যান্ড কাকে বলবো, না এই যে এনার্জি গ্যাপ আছে, এনার্জি গ্যাপটা আমাদের কি করে একটা ডিনোট করে, মানে এনার্জি গ্যাপটা আমাদের প্রধান, হ্যাঁ। তাহলে এটা ডিনোট করবে কি না এনার্জি গ্যাপটা, এটা মাঝেটা এনার্জি গ্যাপ, তাহলে নিচে যে থাকবে তাকে আমাদের কি বলবো, না এটা আমাদের কম এনার্জি বিশিষ্ট, তাহলে কম এনার্জি কে বলে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। তাহলে আমাদের এনার্জি গ্যাপের নিচে যে থাকবে তাকে বলা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, এনার্জি গ্যাপের আমাদের উপরে যে থাকবে তাকে বলা হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ড। কারণটা কি না এই যে আমাদের ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা প্রথমে ভ্যালেন্স ব্যান্ডে ছিল মানে কি কম এনার্জিতে আমাদের ছিল, যে একে তুমি বাইরে থেকে এনার্জি দিচ্ছ তাহলে কি আমাদের বেশি এনার্জি নিয়ে আমাদের কোথায় চলে যাচ্ছে, ভ্যালেন্স ব্যান্ড ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে। তাহলে আমাদের কি লিখবো না ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে, এটা লিখে রাখো যে এনার্জি ব্যান্ড বিলো ইজি ধরে লিখছি, হ্যাঁ। ইজি মানে ফরবিডেন গ্যাপ, ডাইরেক্ট তোমরা যদি লিখতে চাও তাহলে আমাদের ফরবিডেন এনার্জি গ্যাপের নিচে যে থাকবে তাকে বলা হচ্ছে আমাদের কি, যে এনার্জি ব্যান্ড থাকবে তাকে বলা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। আর এটা লিখে নাও যে এনার্জি ব্যান্ড অ্যাবভ, হ্যাঁ, ABOVE অ্যাবভ ইজি। তাহলে ইজি মানে কি না ফরবিডেন এনার্জি গ্যাপ যেটা আছে সেই এনার্জি গ্যাপের আমাদের নিচে যে থাকবে তাকে বলেছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, আর এই আমাদের এনার্জি গ্যাপের মানে ইজি মানে ফরবিডেন এনার্জি গ্যাপের যে আমাদের উপরে থাকবে তাকে বলা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। এটা অনেক সময় আমাদের VB দ্বারা লেখা যায়, অনেক সময় মানে প্রায় দেখা যায় এটা হচ্ছে আমাদের CB দ্বারা লেখা হয়, মাথায় রাখবে। তাহলে বোঝা গেছে যে এনার্জি ব্যান্ড কাকে বলে। এইবারে হচ্ছে ঘটনাটা, তাহলে এই যে বাইরের কক্ষের যে আমাদের ইলেকট্রনটা আছে, হ্যাঁ, সেই ইলেকট্রনটা থেকে আমাকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে আমাদের যে পরিমাণ এনার্জি লাগছে, তাহলে এখানে কি আমাদের একটা এক্সটার্নাল একটা আমাদের এনার্জি অ্যাপ্লাই করতে হচ্ছে, এক্সটার্নাল এনার্জি অ্যাপ্লাই। তাহলে আমরা কি করছি না বাইরে থেকে একটা এনার্জি অ্যাপ্লাই করছি আমাদের কি না ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে। এইবারে এই যে গ্যাপটা, এই যে এনার্জি গ্যাপটা, এটার মানে মানটা কি ভেরি করে, এটার মানটা আমাদের মেটেরিয়াল হিসাবে আমাদের ভেরি করে। যদি কন্ডাক্টর হয় তাহলে ইজির ভ্যালুটা আমাদের কত হয়, যদি আমাদের সেমিকন্ডাক্টর হয় তাহলে তার ইজির ভ্যালুটা কত হয়, যদি আমাদের ইনসুলেটর হয় তাহলে তার মান ইজির মানটা আমাদের কত হয়। দেখো যদি তোমাদের কন্ডাক্টর হয় তাহলে কন্ডাক্টরের কি না এদের ফ্রি ইলেকট্রন অ্যাভেলেবেল থাকে, তাহলে এখানে কি না এদের অলরেডি ফ্রি ইলেকট্রন প্রেজেন্ট। তাহলে এদের আমাদের কি না অলরেডি এদের ফ্রি ইলেকট্রন থাকে, মানে কন্ডাক্টর যতগুলো আছে ওদের অলরেডি আমাদের ফ্রি ইলেকট্রন থাকে, মানে কি এদের
এদের আমাদের কন্ডাকশন ব্যান্ড আর আমাদের ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড বলতে গেলে ওভারল্যাপ থাকে। আমি একটুকু গ্যাপ দেখান দিচ্ছি, কিন্তু এটা আমাদের প্রায় ওভারল্যাপ থাকে, ওভারল্যাপিং কেস হয়। এটা আমি একটা কন্ডাকশন ব্যান্ড ধরে নিচ্ছি, এটা কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডটা আমি ইয়ার নিচে দেখাচ্ছি। দেখো ভ্যালেন্স ব্যান্ডটা আমি এই মতন করে দেখাচ্ছি, এই দুটো ব্যান্ড প্রায় একদম ওভারল্যাপ করে থাকে, এই দুটো আমাদের ব্যান্ড প্রায় ওভারল্যাপ করে থাকে। তাহলে এটার আমি নামটা কি দিলাম না, এটা ব্ল্যাক যেটা আমি দেখাচ্ছি তোমাদের, আমি একটু দূরে করে লিখে দিচ্ছি এই মতন, এই ব্ল্যাক করে যেটা দেওয়া আছে আর এখানে আমাদের ব্লু যেটা দেওয়া আছে, এই ব্ল্যাকটাকে বলা আছে আমাদের কি, ব্ল্যাকটাকে বলা আছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, আর এই যে ব্লু আছে এটাকে বলা আছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এই কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডটা কি থাকে না, ওভারল্যাপ থাকে, ওভারল্যাপ থাকে। ওভারল্যাপ মানে কি, একে অপরের সাথে যুক্ত হয়ে থাকে, মানে এইখানে যা ইলেকট্রন থাকবে এখানে যা ইলেকট্রন থাকবে, তুমি জাস্ট একটু যদি এনার্জি দিয়ে দাও, জাস্ট একটু ভোল্টেজ দিয়ে দাও, তাহলে কি হবে না, এইখানের ইলেকট্রনটা উঠে পড়ে কোথায় চলে যাবে না, আমাদের কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, একদম পুরো ওভারল্যাপিং এর কেস থাকে। কিন্তু সেমিকন্ডাক্টর আর ইনসুলেটরের ক্ষেত্রে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের কি হয় না, গ্যাপটা এটা ধরে নাও আমাদের কন্ডাকশন ব্যান্ড, আমি এটা এই মতন করে একটা কন্ডাকশন ব্যান্ড বানাচ্ছি, আর আমাদের কি হবে না, এটা ধরে নাও আমাদের ভ্যালেন্স ব্যান্ড, তাহলে কি হবে, একটু দূরে দূরে থাকবে, এটা আছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, আর এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। তাহলে এদের মাঝে কি থাকবে, একটা গ্যাপ থাকবে, এদের মাঝে আমাদের একটা গ্যাপ থাকবে, যাকে আমরা কি বলছি না, ই অফ জি বলছি। মানেটা কি না, মানেটা হচ্ছে আমাদের এইখানের ইলেকট্রনগুলো আমাদের, তাহলে কি সেমিকন্ডাক্টর মানে কি, এদের আমাদের বাইরের কক্ষে 4টা ইলেকট্রন আছে, এদের মানে কি, কন্ডাক্টর মানে কি, এদের আমাদের বাইরের কক্ষে কটা থাকে না, লেস দেন 4 ইলেকট্রন থাকে। লেস দেন 4 ইলেকট্রন মানে কি, একটা বা দুটো, হ্যাঁ একটা বা দুটো, এখানে আমাদের 4টা ইলেকট্রন থাকে, মাথায় রাখবে, আর এদের আমাদের কি না, গ্রেটার দেন 4 ইলেকট্রন। তাহলে আমাকে বলো যে এইখানে আমাদের যে কটা থাকে, ধরে নাও কন্ডাক্টর মানে মেইনলি আমাদের একটা থাকে, হ্যাঁ মোস্টলি আমাদের একটা থাকে, তাহলে একটা ইলেকট্রনকে আমাদের যদি আমি এখানে লিখি যে এখানে ধরো আমাদের দুটো আমাদের ব্যান্ডটা, হ্যাঁ এখানে আমাদের একটা ইলেকট্রনটা আছে, এটাকে আমাদের এখানে সিবিতে নিয়ে যাব, আমাদের ভিভি থেকে আমাদের সিবিতে, তাহলে এইখান থেকে এইখানে যদি এখান থেকে এটিকে নিয়ে যেতে চাই আমি ইলেকট্রনটাকে, তাহলে কি করতে হবে, আমাকে জাস্ট একটুকু এনার্জি, তাহলে কি আমাদের ভেরি, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে ই অফ জি এর ভ্যালুটা হয়, এই ই অফ জি এর ভ্যালুটা আমাদের নিয়ার ইকুয়ালস টু 0, মানে একদম খুব কম। এই জির ভ্যালুটা আমাদের কি না, বাইরে থেকে যে আমি এক্সটার্নাল যেটা এনার্জি দিচ্ছি বা যে গ্যাপটা আছে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশনের যে গ্যাপ এনার্জির মানটা, সেটা আমাদের ভেরি স্মল হয়, ভেরি স্মল, নিয়ার ইকুয়ালস টু 0 হয়, ওকে। কিন্তু এইখানে আমাদের যে ইজির ভ্যালুটা কি না, এইখান থেকে একটা ইলেকট্রনকে আমাদের এইখান থেকে এইখানে পৌঁছাতে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে আমাদের একটা ইলেকট্রনকে পৌঁছাতে আমাদের কি হতে হবে না, একটা এক্সটার্নাল এনার্জি দিতে হবে। এই যে গ্যাপটার মানটা আমাদের যতটা হবে সেই পরিমাণ আমাকে কি বাইরে থেকে এনার্জি দিতে হবে। তাহলে ইজির ভ্যালুটা এখানে কত হয় না, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইজির ভ্যালুটা আমাদের কত হয় না, এটার ভ্যালুটা আমাদের হয়ে যায় নিয়ার ইকুয়ালস টু বা লেস দেন 1 ইলেকট্রন ভোল্ট বলতে পারো, লেস দেন 1 ইলেকট্রন ভোল্ট, প্রায় লেস ইকুয়ালস টু করে দিচ্ছি, মানে এক বা একের থেকে কম এইটা হয়, হ্যাঁ। তাহলে ইজির ভ্যালুটা 1 বা 1 ইলেকট্রন ভোল্ট থেকে, আচ্ছা ইলেকট্রন ভোল্টটা আমাদের কি হয় না, এটা আমাদের একটা ভোল্ট বলে, হ্যাঁ তাহলে এটা আমাদের কি না, ভোল্টের ইউনিট, ভোল্ট ইউনিট, তাহলে আমাদের কি একটা ভোল্টের ইউনিট বলে বা একটা পটেনশিয়ালের ইউনিট বলে, হ্যাঁ এটাকে বলা আছে ইভি মানে ইলেকট্রন ভোল্ট, যেটা আমাদের কি না, আমাদের যে পার্টিকেলগুলো আছে, যে অ্যাটমের ভিতরে যে পার্টিকেলগুলো আছে, অ্যাটম, হ্যাঁ মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের যে ভোল্টেজের ভ্যালু, এদের যে এনার্জির মানটা, সেটাকে ডিনোট করার জন্য আমাদের ইভি ইলেকট্রন ভোল্ট আমাদের ইউনিট ইউজ করা হয়ে থাকে। ইনসুলেটারে কি হবে না, ইনসুলেটারে যে আমাদের এই গ্যাপের মানটা আছে না, ইনসুলেটারে যে আমাদের এই গ্যাপের মানটা আছে, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের যে মানটা, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশনের মানটা অনেক বড় হয়, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশনের মানটা আমাদের কি না, অনেক বড় দেখতে হয়, এইটার যে গ্যাপটা আছে এটা আমাদের অনেক বড় দেখতে হয়, এটা আছে কি, এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড সিবি, এটা হচ্ছে আমাদের কি না, ভিভি ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এইখান থেকে একটা ইলেকট্রনকে এখানে পৌঁছাতে, এইখান থেকে একটা ইলেকট্রন থেকে এখানে পৌঁছাতে আমার যে ই অফ জি এর মানটা হয়, ই অফ জি এর মানটা এখানে কত হয় না, গ্রেটার দেন 6 ইলেকট্রন ভোল্ট, গ্রেটার দেন, এই ডাটাগুলো মাথায় রাখবে, গ্রেটার দেন 6 ইলেকট্রন ভোল্ট, এখানে আমাদের কত হচ্ছে না, গ্রেটার দেন লেস ইকুয়ালস টু 1 ইলেকট্রন ভোল্ট, আর এটা নিয়ার ইকুয়ালস টু 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাদের ইনসুলেটারকে একটা ইলেকট্রনকে আমাদের ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে কত না, 6 ইলেকট্রন ভোল্ট থেকে বেশি এনার্জি আমাদের দিতে হয়। তার জন্য কি না, যদি একটা ইলেকট্রনকে আমাদের যদি এখান থেকে এখানে নিয়ে যেতে যদি 6 ইলেকট্রন ভোল্ট দিতে হয়, তাহলে সেই মতো আমাদের প্রচুর ইলেকট্রনকে নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের এখানে মানে ইলেকট্রনগুলোকে ফ্লো করার জন্য আমাদের একটা এক্সট্রা আমাদের এনার্জি লেগে দিচ্ছে, যে জন্য আমরা কি না ইনসুলেটরকে এজ এ কন্ডাক্টর হিসাবে কোনোদিনই আমরা ইউজ করব না। কিন্তু সেমিকন্ডাক্টরকে আমরা করতে পারি কি না, এটা আমাদের কত, এদের এনার্জি রিকোয়ারমেন্টটা কত না, লেস দেন 1 ইলেকট্রন ভোল্ট কি মিনিমাম, ওকে। তখন কি হয় না,
যখন আমরা এনার্জি দেবো, দেখো থাকো, তাহলে অ্যাট, এখানে আমি দুটো পয়েন্ট লিখে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যাট লো টেম্পারেচার বলতে পারো, লো টেম্পারেচার, এট লো টেম্পারেচার। যদি খুব কম আমাদের টেম্পারেচার দাও তোমরা কি হবে না, আমাদের যদি খুব কম টেম্পারেচার দিচ্ছি তাহলে কি হবে, ইলেকট্রনগুলো আমাদের এইখান থেকে এখানে যেতে পারবে না। ইলেকট্রনগুলো কি আমাদের সেমিকন্ডাক্টরের কেস বলছি এটা, হ্যাঁ এটা আমরা সেমিকন্ডাক্টরের কেস বলছি, হ্যাঁ সেমিকন্ডাক্টরের কেস বলছি। তাহলে কি না, তুমি যদি সেমিকন্ডাক্টর যদি লেস দেন মানে খুব কম আমাদের আছে টেম্পারেচার আছে, তখন কি না আমাদের এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো আমাদের এইখান থেকে ছেড়ে এখানে যেতে পারছে না, মানে এনার্জি কম পাচ্ছে। তখন কি হয় না, এট লো টেম্পারেচার সেমিকন্ডাক্টর বিহেভ, BHEVE, দাঁড়াও দেখুন, ওয়ার্ক লিখে দাও। চলো দেখো তাহলে কি হচ্ছে না, এট লো টেম্পারেচার সেমিকন্ডাক্টর ওয়ার্ক এজ এ আমাদের কীভাবে কাজ করে না, ওয়ার্ক এজ এ ইনসুলেটারের মতন কাজ করে। কারণ কি আমাদের এই ইলেকট্রনগুলো যদি এখান থেকে ছেড়ে না চলে যায় কন্ডাকশন মেটে, তাহলে আমাদের কি কন্ডাক্টর হবে না। তাহলে এবারে আমাদের কি না 2 নম্বর আমাদের কি হচ্ছে না, এট হাই টেম্পারেচার, যদি টেম্পারেচার তুমি যদি বাড়িয়ে দাও তাহলে আমাদের কি হবে না, সেমিকন্ডাক্টর ওয়ার্ক এজ এ কন্ডাক্টর। তাহলে কি তুমি এনার্জির মানটা বাড়িয়ে দিচ্ছ, দাও, তাহলে আমাদের কি হবে, এই বাইরের পক্ষে ইলেকট্রনগুলো কি না সবগুলো আমাদের কন্ডাকশন মেনে চলে যাবে। তখন আমাদের কি না সেমিকন্ডাক্টর এজ এ আমাদের কন্ডাক্টরের মতন কাজ করে, আবার আমাদের 0 কেলভিন বা আমাদের খুব কম টেম্পারেচার আমাদের এজ এ ইনসুলেটরের মতন কাজ করছে। তার জন্য আমাদের এই যে কন্ডাক্টর আছে এইটার অ্যাপ্লিকেশন প্রচুর, তার কি না আমাদের ভেরি লো টেম্পারেচার আমাদের কি এজ এ ইনসুলেটরের মতন মানে অপরিবাহের মতন কাজ করছে। আর আমাদের যদি তুমি টেম্পারেচার আস্তে আস্তে বাড়াতে থাকো তাহলে সে কি হবে, আমাদের একটা সেমিকন্ডাক্টর এজ এ একটা কন্ডাক্টরের মতন কাজ করে থাকে। তাহলে এই ছিল তোমাদের এনার্জি ব্যান্ড থিওরির একটা ছোট্ট ইন্ট্রোডাকশন, বোঝা গেছে? আর তেমন কিছু পয়েন্ট নেই, হ্যাঁ তাহলে বাস এই ছিল তোমাদের এনার্জি ব্যান্ড থিওরি। তাহলে এনার্জি ব্যান্ড থিওরিতে আমি একবার রিক্যাপ করে দিচ্ছি। যেহেতু এখানে আমাদের লেস দেন 4 ইলেকট্রন আছে, তার জন্য আমাদের কি না এখানে অলরেডি কন্ডাক্টরের ক্ষেত্রে অলরেডি আমাদের ফ্রি ইলেকট্রন থাকে। তার জন্য কি না এদের এই যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের যে মানটা, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশনের মাঝে যে গ্যাপটা, সেই গ্যাপটা আমাদের থাকে না বলতেই চলে, একদম মিনিমাম থাকে। হ্যাঁ, তার কি না এটাকে বলা আছে ওভারল্যাপ করা থাকে বলতে গেলে। হ্যাঁ, ওভারল্যাপ মানে কি এখানে যে ইজির ভ্যালুটা মানে এই যে গ্যাপের মানটা, সেই গ্যাপের মানটা কত না একদম নিয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ, 0 না মানে নিয়ার ইকুয়াল টু 0 মানে খুব কম থাকে। ওকে, এবার আমাদের সেমিকন্ডাক্টর কি না এদের আমাদের ইকুয়াল টু আমাদের 4টা ইলেকট্রন থাকে। তাহলে কি না এদের একটা ইলেকট্রনকে আমাদের ভ্যালেন্স ব্যান্ড ছেড়ে যদি কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কত এনার্জি লাগবে না, আমাদের লেস ইকুয়াল টু 1 ইলেকট্রন ভোল্ট, মানে 1 বা 1 থেকে কম আমাদের ইলেকট্রন ভোল্ট লাগবে। ইনসুলেটর যদি আমরা বলি, ইনসুলেটর কি না আমাদের যেহেতু 4টা থেকে বেশি ইলেকট্রন থাকে, তাহলে এদের যে মাঝের যে গ্যাপটা সেটা অনেক বেশি হয়। হ্যাঁ, মানে এদের দুজন চাইছে তো খুব বেশি হয়। তাহলে কি না এদের এই গ্যাপের মানটা মানে গ্যাপটাকে যদি আমাকে মানে গ্যাপটাকে হাঁটাতে হয় বা একটা ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে আমি কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে চাই, তাহলে কতটা এনার্জি লাগবে না আমাদের গ্রেটার দেন 6 ইলেকট্রন ভোল্ট, যেটা আমাদের অনেকটাই বেশি। হ্যাঁ, আচ্ছা, এনার্জি ব্যান্ড কাকে বলে আমি বললাম না, এনার্জি ব্যান্ড হচ্ছে আমাদের দুটো ব্যান্ড হয়, একটা ভ্যালেন্স ব্যান্ড, একটা কন্ডাকশন ব্যান্ড। তাহলে এই যে এনার্জি গ্যাপ আছে, এনার্জি গ্যাপের নিচে যে থাকবে যেটা আমাদের কি না আমাদের কম এনার্জি বিশিষ্ট যে আমাদের ব্যান্ডটা তাকে বলেছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, আর যে হায়ার এনার্জি বিশিষ্ট ব্যান্ডটা তাকে আমাদের বলছে কন্ডাকশন ব্যান্ড। কারণ কি এখান থেকে ইলেকট্রন আমাদের এনার্জি নিয়েই উপরে যাবে, তার জন্য আমাদের উপরেরটার এনার্জি বেশি হয়। তাহলে কি এনার্জি ব্যান্ড বিলো ইজির নিচে যে থাকবে তাকে বলা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, আর এনার্জি ব্যান্ড অ্যাবভ ইজির উপরে যে থাকবে তাকে বলা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। তাহলে ওইটা আমি বলি যে ফরবিডেন এনার্জি গ্যাপ কাকে বলে, এখান থেকে অনেক সময় দেই যে এনার্জি বিটুইন ভিভি ভ্যালেন্স ব্যান্ড এন্ড কন্ডাকশন ব্যান্ড ইজ কল ফরবিডেন গ্যাপ। আর একটা এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে আমাদের যে সেমিকন্ডাক্টর আছে সে যখন তুমি টেম্পারেচার কমাবে তখন আমাদের কি ইলেকট্রনগুলো এইখান থেকে ছেড়ে উপরে যেতে পারবে না। তখন কি হবে না যদি এইখানেই থেকে যায় তাহলে আমাদের কি হচ্ছে, যদি কন্ডাকশন ব্যান্ডে না যায় তাহলে ইলেকট্রিসিটি ফ্লো হয় না।
তো যদি আমাদের ভ্যালেন্স ব্যান্ডে থেকে যায় ইলেকট্রনগুলো, তখন আমাদের কি হচ্ছে এজ এ ইনসুলেটর বা এজ এ অপরিবাহী বা কুপরিবাহীর মতন কাজ করে। কিন্তু তুমি যেই টেম্পারেচার তুমি বাড়াতে থাকছো, যেই তুমি টেম্পারেচার বাড়াতে থাকছো, সেই আমাদের কি হচ্ছে না একটা সেমিকন্ডাক্টর এর ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো আমাদের এখানটা ছেড়ে কোথায় চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে। ফলে আমাদের কি হচ্ছে না একটা সেমিকন্ডাক্টর ওয়ার্ক করছে কার মতন না এজ এ একটা কন্ডাক্টরের মতন কাজ করছে। তাহলে এই ছিল তোমাদের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন এনার্জি ব্যান্ড থিওরির। তো নেক্সট ক্লাসে আমরা তাহলে বাকি জিনিসগুলো আমরা পড়াশোনা করব। হ্যাঁ, বাকি আমাদের যে টাইপ অফ সেমিকন্ডাক্টর আছে, টাইপ অফ সেমিকন্ডাক্টর যেমন এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে, পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে, ওকে। তাহলে এইগুলো আমরা ডোপিং কি জিনিস, হ্যাঁ, তো ডোপিং কি জিনিস এইগুলো আমরা পুরো ডিটেলসে আমরা তাহলে নেক্সট ভিডিওতে আমরা দেখে নেব। চলো তাহলে আজকের আমরা ভিডিওতে দূরে রাখি। তো ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আপকামিং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পেতে পারো। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে হেল্পফুল মনে হচ্ছে, তোমরা যদি বুঝতে পারছো, তাহলে বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করে দিও, যাতে এই সুবিধাটা বা আমাদের এই যে ইনফরমেশনগুলো সেইগুলা সবার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, বাই বাই, টেক কেয়ার, গুড ডে, বেস্ট অফ লাক।